নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি এই মোটামুটি আছি, খুব ভালো নয়, প্রচণ্ড গরমে শরীর একদম হাঁপিয়ে গেছে, তাই মোটামুটি আছি। তো আজকে আমি তোমাদের সাথে দুটো রান্না শেয়ার করব, মানে দুটো শরবত শেয়ার করব। রান্না ঠিক নয়, দুটো শরবত। তো একটা হচ্ছে কাঁচা আম দিয়ে পুদিনা পাতার শরবত, আর একটা হচ্ছে আম পান্না। তো তোমরা দেখতে থাকো রান্না দুটো কেমন হয়। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই গরমে ভীষণ উপকারী এই দুই শরবত ভীষণ উপকারী, মানে শরীরের তৃষ্ণা তো মেটাবে আর প্রচণ্ড উপকারী। পুদিনা পাতা তো এমনিতেই পেটটাকে ঠান্ডা রাখে, আর তার সাথে কাঁচা আম রয়েছে। তো আমি দুরকমভাবে করবো। তো আমি দুটো বাটিতে দুটো আম নিয়েছি। একটা আম ছাড়িয়ে প্রথমে আমি এরকম কেটে রেখে দিলাম, ফের আরেকটা আম ছাড়িয়ে আরেকটা বাটিতে রেখে দিলাম। দিয়ে এবার তোমরা দেখো আমি কি করি। তো এই যে আমি ছোট ছোট করে পিস করে আমগুলো কেটে নিলাম। এবার যেহেতু দুটো আলাদা রকম হবে, সেহেতু আমি দুটো বাটিতেই ভাগ করে নিলাম। একটা আম অন্য একটা বাটিতে নিলাম, আর একটা আম এই বাটিতে নিলাম। নিয়ে এবার একটা ছোটো মতো কড়াই বসিয়ে তাতে একটু গরম জল দিয়ে, তার মধ্যে আমি যেই জলটা একটু গরম হবে তার মধ্যে আমি একটা গোটা আমের যে কুচিটা করেছিলাম, সেই গোটা আমের যে টুকরোগুলো সেইগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমটাকে আমি একটু সিদ্ধ করে নেব। এটা হচ্ছে আম পান্না করব। আর এই যে দেখো বন্ধুরা, আমি আমটাকে সিদ্ধ করে নিয়েছি। আর তারপর আমি একটু মশলা করে নেব। সেটা হচ্ছে আমি 2 চামচ গোটা জিরে দিলাম, আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে একটুখানি ভেঙে দিলাম, আর একটুখানি 2 চামচ মতো আমি একটু মৌরি দিলাম। আর গোলমরিচের গুঁড়ো আমি পরে দেব। গোলমরিচটা আমি গোটা এখানে দিইনি, গোলমরিচের গুঁড়ো আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো সেই জন্য আমি আর গোলমরিচটা এর মধ্যে দিইনি, দিলে খুব ভালো টেস্ট হয়। কিন্তু আমি যেহেতু গুঁড়ো দেবো, সেহেতু গোটা গোলমরিচ আমি আর দিইনি। তো আমি সামান্য একটু লবণ দিয়ে আমি বেশ ভালো করে লো ফ্লেমে আমি ভেজে নিলাম। আমি কিন্তু হাই ফ্লেমে দিইনি, গ্যাসটা লো ফ্লেমে দিয়েছি, কারণ পুড়ে যাবে হাই ফ্লেমে দিলে। তো লো ফ্লেমে আমি সুন্দর করে ভেজে নিলাম মশলাটাকে। এইবার মশলাটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে আমি বেশ একটু মিহি করে একটু গুঁড়ো তৈরি করে নেব, পাউডার মতো করে নেব। তো তোমরা দেখো আমি কিভাবে সুন্দর করে একটু গুঁড়ো মতো করে নিলাম মশলাটাকে। তো এই মশলাটা আমি দুটো ওই শরবতেও দেব, আম পান্নাতেও দেব। আর তো এবার আমি এই যে গুঁড়ো করে নিলাম, দেখো গুঁড়োটা ঠিক এরকম হয়েছে। তো এবার আমি যে কাঁচা আমগুলো নিয়ে নিলাম, কাঁচা আমের শরবতটা আমি আগে করব। কাঁচা আম পুদিনার যে শরবতটা, ওইটা আমি একটু আগে করব। আমি বেশ এক মুঠো মতো আমি পুদিনা পাতা বেশ ধুয়ে পরিষ্কার করে বেছে রেখেছিলাম। সেই এক মুঠো মতো পুদিনা পাতা আমি মিক্সিতে দিলাম। তারপর যে আরেকটা গোটা আমের যে টুকরো করে রেখেছিলাম, একটা গোটা আমের যে টুকরো, সেইটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে বাড়িতে ব্যবহার করা যে লবণ, সেই লবণ আমি একটু দিলাম, 2 চামচ মতো লবণ দিলাম। আর এইবার আমি এর মধ্যে একটু চিনি দেব। একটু চিনিটা তোমরা চিনিটা যে যার মতো একটু পছন্দ অনুসারে দেবে। কেউ একটু বেশি মিষ্টি খেলে বেশি দেবে, কেউ একটু কম। চিনিটা একটু ব্যালেন্স করে তোমাদের দিতে হবে। আর এই যে একটু বিট লবণ দিয়ে দিলাম 1 চামচ। আর ওই যে মশলাটা করে রেখেছিলাম, ওই মশলা দিয়ে দিলাম। আর আমি একটা জলজিরার পাতা পুরো গোটা দিয়ে দিলাম। একটা জলজিরার পাতা দিয়ে দিলাম গোটা। আর যে মশলা করে রেখেছিলাম, ওই মশলা আমি বেশ 1.5 চামচ মতো দিলাম। দিয়ে এবার একটু ফ্রিজের যে ঠান্ডা জল, ফ্রিজ থেকে ডিপ ফ্রিজের ঠান্ডা জল ছিল, সেই জল আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এবার এটা মিক্সিতে ভালো করে মিক্সিতে বেশ পেস্ট করে নিলাম ওটা। এবার আমি ওটা আমি আলাদা পাত্রে ঢেলে নিয়ে, এবার আমি ওই যে আমটা সিদ্ধ করে রেখেছি, সেই আমটা যেটা আম পান্না করব, তার জন্য আমি এই যে সিদ্ধ আম নিলাম, আর কয়েকটা পুদিনা পাতা নিলাম, আর তার মধ্যে একটু বাড়িতে ব্যবহার করা লবণ নিলাম, বিন লবণও নেব, বিন লবণও 1 চামচ নিলাম। আর এবার আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম, ওই যে জিরে আর ওই যে মৌরি আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম,
ওটাও একটুখানি ওই মশলা দেবো, আর চিনিটা পরিমাণ মতো তোমরা যে যেমন খাবে তেমন দেবে। আমটা তো খুব টক ছিল, তা আমি 3 চামচ করে চিনি দিয়েছিলাম। আর এর মধ্যে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো আমি দিয়েছিলাম ওই যে এর মধ্যে দুটোর মানে আমের যখন আমি লেবুর রস, হ্যাঁ লেবুর রসটাও আমি দিয়েছি এর মধ্যে, একটু লেবুর রস দিয়েছি। দিয়ে আমি এবার মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। তো এবার এই দেখো বন্ধুরা, আমি মিক্সিতে বেশ এত সুন্দর করে মানে পেস্ট করেছি, আমার আর ছাঁকতে লাগেনি, মানে খুব পেস্টটা একদম স্মুথ মতো হয়ে গেছে, যার জন্য আমি আলাদা করে আর ওটা ছেঁকে নিইনি, খুব সুন্দরভাবে পেস্টটা হয়েছে আমার। তো দেখো কেমনভাবে আমি পেস্টটা করি। তো এই যে মিক্সিতে বসিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ মতো আমি ওটাকে পেস্ট করে নিলাম। এবার আমি বরফের টুকরো 2 টুকরো করে গ্লাসের মধ্যে আমি সাজিয়ে নিলাম। আমার দুটো শরবতই মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমি মাঝখানে যে বড় গ্লাসটা, ওটাতে আমি আম পান্না করব, আর সাইডে যে দুটো ছোট গ্লাস আছে ওই দুটোতে আমি ওই কাঁচা আমের আর হচ্ছে পুদিনা পাতার শরবতটা করব। তো এই যে আম পান্নাটা আমি আগে করছি, বরফ নিলাম 2 টুকরো, তার মধ্যে আমি 3 চামচ মতো ওই আম পান্না করব বলে ওই আমের ক্লাবটা নিলাম। এবার এদিকে কাঁচা আমটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও কিছুটা নিলাম, 2 গ্লাসে কিছুটা পরিমাণ করে নিলাম আন্দাজ মতো নিয়ে। এবার আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব। ঠান্ডা জল বেশ গ্লাসে মোটামুটি পুরো গ্লাস না, পুরো ভর্তি পুরো না, একটুখানি সামান্য কম থাকবে। এই যে আমি গ্লাসের মধ্যে ভরে নিলাম ঠান্ডা জল পুরো। এবার তোমরা চাইলে এর মধ্যে সোডা জল বা স্প্রাইট, থামস আপ এগুলো দিতে পারো, দিলেও টেস্ট হবে, খেতে ভালো লাগবে। কিন্তু আমি এমনি ঠান্ডা জল দিয়ে করেছি, আর বরফটা তো আমার আগেই দেওয়া ছিল, যার জন্য খুব সুন্দর খেতে হয়েছে। আর আমি দেখো এইভাবে সাজিয়ে নিয়েছি, মাঝখানেরটা আমার হচ্ছে আম পান্না, আর দুধারে আমার হচ্ছে কাঁচা আম আর পুদিনা পাতার যে শরবত। খুব সুন্দর লেগেছে বন্ধুরা, খেতে ভীষণ ভালো লেগেছে এই গরমের সময় তো। আর আমি এর মধ্যে একটুখানি মশলা আমি অ্যাড করে দিলাম 3টে গ্লাসেই, ওই যে জিরে আর ওই যে মৌরি আর ওই যে শুকনো লঙ্কা, এই 3টে যে পেস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো মশলা আমি 3টে গ্লাসেই সুন্দর করে একটু করে দিয়ে দিলাম। দিয়ে আমি 3টে গ্লাসে বেশ সুন্দর করে সাজিয়ে দিলাম। এই যে দেখো তোমরা কেমন হয়েছে দেখো। তো বন্ধুরা তোমরা করে দেখো, খেতে ভীষণ ভালো হয় আর উপকারী তো খুবই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি রাখলাম, টাটা।